বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের নিয়ে যাব এক স্বপ্নের রাজ্যে, সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 15,000 ফিট ওপরে, যেখানে আপনার জন্য অপেক্ষা করছে মেঘবালিকারা, যেখানে প্রকৃতি আপনাকে বাকরুদ্ধ করে দেবে। আমাদের সিল্ক রুট ভ্রমণ সিরিজের গত পর্বে আপনাদের বলেছিলাম যে আমরা সিল্ক রুট পরিক্রমা করছি এক নতুন পথে, রাউন্ড অ্যাবাউট রুটে। আজকের এই পর্বে আপনারা দেখবেন কিভাবে একই ট্রিপে আপনারা ভ্রমণ করতে পারেন সেই সমস্ত জায়গাগুলো যেগুলো সাধারণত গ্যাংটককে বেস করে ঘোরা হয়। তবে চলুন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে ঝাঁপিয়ে পড়ি এই স্বর্গরাজ্যে। মর্নিং ফ্রেন্ডস, আজকে 26শে সেপ্টেম্বর, এখন সকাল 9টা বাজে। আমরা গতকাল আপনারা দেখেছিলেন জুলুকে এসে পৌঁছেছিলাম 4টে সাড়ে 4টে নাগাদ। তো কালকে আমরা যখন এসেছিলাম পুরো এলাকাটা একদম মানে মেঘে ঢাকা ছিল, আর আমাদের সব থেকে একটা ভয় ছিল কালকে রাত্রে কিন্তু বৃষ্টি হয়েছে মারাত্মক রকমের। তো আজকে সকালে উঠে যখন ঘুম থেকে উঠলাম পুরো ক্লিয়ার ওয়েদার, ঝকঝকে রোদ্দুর। তো আমরা এখন সকাল 9টা বাজে, আমরা জার্নি স্টার্ট করছি। আজকে আমাদের গন্তব্য নাথাং। তবে নাথাংয়ে পৌঁছানোর আগে আজকে মানে এখান থেকে পুরোটাই কিন্তু আপওয়ার্ড ক্লাইম্বিং। আমরা এখন আছি 9,500 ফিট, নাথাং হচ্ছে 13,500 ফিট। তো মাঝখানে দুটো খুব সুন্দর জায়গা আমরা হয়ে যাব, একটা হচ্ছে থাম্বি ভিউ পয়েন্ট আর একটা হচ্ছে জিগজ্যাগ পয়েন্ট। তো এই দুটো দেখে আমরা উপরে উঠব, সঙ্গে থাকবেন। আজকেও অনেক কিছু দেখানোর আছে, আর নাথাং ইজ আ টোটালি ডিফারেন্ট প্লেস, সো স্টে। এই হচ্ছে জুলুক। জুলুক মানে মেঘের রাজ্যে মেঘের সাথে হাত ধরে ঘুরে বেড়ানো, এ পাহাড়ে সে পাহাড়ে। বন্ধুরা, আমরা এখন পৌঁছে গেছি থাম্বি ভিউ পয়েন্ট। দেখুন আমার পেছনে লেখাও আছে। তো দিস পয়েন্ট ইজ 11,200 ফিট অ্যাবভ সি লেভেল। আর এই থাম্বি ভিউ পয়েন্ট হচ্ছে সেই জায়গা যেখান থেকে এন্টায়ার জুলুকের যে জিগজ্যাগ রোডসের যে পুরো এন্টায়ার ভিউটা এখান থেকেই দেখা যায়। তো এখানে আমরা কিছুক্ষণ ওয়েট করব। মেঘ আছে, পুরো মেঘে ঢাকা একদম। যদি ভাগ্য সাথ দেয় তাহলে এখান থেকে আমরা পুরো জিগজ্যাগ পয়েন্টটা দেখতে পাবো। থাম্বি ভিউ পয়েন্ট দেখে আমরা এখন নাথাং ভ্যালির পথে। আমাদের আজকের রাত্রিবাস নাথাং ভ্যালিতেই। তবে তার আগে আমরা এখন নাথাং ছাড়িয়ে আরেকটু এগিয়ে চলেছি পুরনো বাবা মন্দিরের দিকে। বন্ধুরা, আমরা এখন পৌঁছে গেছি ওল্ড বাবা মন্দির। এটা হচ্ছে মেন গেটটা। তো এটা দিয়ে সিঁড়ি দিয়ে উঠে আমরা ওইখানটায় যাব। আর এটা হচ্ছে মানে অরিজিনাল যে বাবা হরভজন সিং এর যে বাংকারটা ছিল, ওইখানে উঠলে আমরা ওই বাংকারটা দেখতে পাবো। তো এই পুরো রিজিয়নটাতে, শুধু এই রিজিয়নের নয়, ইন্ডিয়ান আর্মির জন্যে এই বাবা হরভজন সিং কিন্তু মানে গড অফ ওয়ার বলে তাদের ধারণা। এবং কথিত আছে এখনো এই পুরো রিজিয়নটাকে বাবা হরভজন সিং পাহারা দেন। তো তার অশরীরী শরীর এখনো এই রিজিয়নে ঘোড়া ছুটিয়ে ঘুরে বেড়ান, এটা এখানকার ইন্ডিয়ান আর্মি সবাই বিশ্বাস করেন। আমরা ঢোকার সময় একটা বোর্ড দেখলাম, রিপোর্ট টু বাবা। তো এটা থেকেই বোঝা যায় তারা কিন্তু এখনো বাবা হরভজন সিংকে মনে মনে রিপোর্ট করেন। এবার আমরা ভেতরে যাব। ভেতরে বাংকারের ভেতরে যদি ফটোগ্রাফি অ্যালাউড থাকে, ভেতরটাও আপনাদের দেখাবো। চলুন। আমরা এখন পৌঁছে গেছি পুরনো বাবা মন্দিরের ভেতরে। তো চলুন এবার আমরা বাংকারটা দেখাই। এটা হচ্ছে বাবা হরভজন সিং এর চেয়ার। বন্ধুরা, আমরা এখন বাবা হরভজন সিং মন্দিরের বাংকারের ভেতরে। তো এটা হচ্ছে শয়ন কক্ষটা।
আর এখানে খুব সুন্দরভাবে সংরক্ষিত আছে বাবা হরভজন সিং এর পরিহিত সমস্ত ড্রেসগুলো। দেখুন লেখাও আছে, দেখুন হরভজন সিং ইন্ডিয়ান আর্মি। তার প্রত্যেকটা ড্রেস এখানে কৃপণও আছে, দেখুন এটা বাবার কৃপণ। প্রত্যেকটা ড্রেস সজ্জিত আছে, এমনকি তার জুতো, মোজা, সমস্ত কিছু। দেখুন এগুলো তো মিলিটারি বুটস, আর তার সাথে এগুলো মানে পার্সোনাল নাগড়াই জুতো যেটা পাঞ্জাবিদের, সেটাও আছে। এটা কিন্তু বাবার মানে অরিজিনাল ছবিটা বাবার। দেখুন কপালে এখানটা অ্যাকচুয়ালি একটা গুলির দাগ। তো এইটা হচ্ছে দেখুন, মানে এটা কিন্তু বাবার ডেড বডির ছবিটা, যখন এখানে বডিটা আনা হয়েছিল। পুরনো বাবা মন্দির ছাড়িয়ে আর একটু এগোলেই আপনারা পাবেন এই লেকটি। কালচে জল বলে স্থানীয় মানুষরা এই লেকের নাম দিয়েছেন কালা লেক। কালা লেক দেখে আমরা এখন আবার ফিরে চলেছি নাথাং ভ্যালির দিকে। চারিদিকে সুউচ্চ পাহাড়ি উপত্যকা ঘিরে আছে নাথাং ভ্যালির এই সুন্দর গ্রামটিকে। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 13,500 ফিট উপরে এক অসাধারণ সুন্দর ছবির মতন গ্রাম এই নাথাং। এই গ্রামে আছে একটি ব্রিটিশ ওয়ার মেমোরিয়াল। চলুন সেটাই আগে দেখে নিই আমরা। 1888 থেকে 89-এ তিব্বত সেনাবাহিনী আক্রমণ করেছিল নাথাংয়ে অবস্থানগত ব্রিটিশ সৈন্যদের। সেই যুদ্ধে নিহত ব্রিটিশ সেনাদের মেমোরিতেই এই ওয়ার মেমোরিয়াল। ওয়ার মেমোরিয়াল দেখে কিছুটা এগোতেই আমরা পেলাম এই শ্রীকৃষ্ণ মন্দির, যদিও মন্দিরের দরজা বন্ধ। মন্দির থেকে খানিক এগোতেই পাবেন নাথাং মোনাস্ট্রি। বন্ধুরা এখন প্রায় 2টো বাজে। তো আমরা পৌঁছে গেছি আমাদের নাথাং ভ্যালির হোমস্টেতে, সানসেট হোমস্টে। তো আজকে রাত্রিবাস আমাদের এই সানসেট হোমস্টেতে। তো চলুন এখন আমরা চেক ইন করবো। চেক ইন করে রুমগুলো আপনাদের দেখিয়ে দেবো এখানকার। বন্ধুরা চলুন রুমগুলো এবার আপনাদেরকে দেখিয়ে দিই। এখানেও সেম সিস্টেম, প্রত্যেকটা রুমেই মানে 4 জন বা 3 জনের অ্যাকোমোডেশন আছে। আর এই পার্টিকুলার রুমটাতে তো 5 জন শোয়া যাবে। দেখুন 2টো ডাবল বেড, এইটা একটা আর এইটা আর একটা। ছিমছাম ঘর, কাঠের ঘর, কাঠের ফ্লোর, মানে এইটা পুরোটাই কিন্তু কাঠের স্ট্রাকচার। এই দেখুন কাঠের স্ট্রাকচার। ঘরে আয়না আছে। আচ্ছা বাথরুমটা একবার দেখিয়ে দিই আপনাদের চট করে। বাহ সুন্দর। খুব পরিষ্কার পরিচ্ছন্ন, কমোড আছে। আর একদম ঠিক বেডের পাশেই একটা মস্ত জানলা, জানলা দিয়ে পুরো নাথাংয়ের ভিউ আপনারা পেয়ে যাবেন। এই দেখুন দুর্দান্ত ভিউ। ফ্রেশ হয়ে আমরা চলে এসেছি ডাইনিং রুমে লাঞ্চের জন্য। এই হোমস্টেটির মালিক একজন এক্স ইন্ডিয়ান আর্মি জওয়ান। ব্যবস্থাপনায় মিলিটারি ডিসিপ্লিন প্রকাশ পায়। লাঞ্চ সেরে উঠতেই প্রায় বিকেল হয়ে এলো। আপাতত ঘরে বসেই গানের আড্ডা। সন্ধ্যা নামতেই তাপমাত্রা -1 ডিগ্রি। তাড়াতাড়ি ডিনার সেরে আজকের মতো বিশ্রাম। গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে 27শে সেপ্টেম্বর, এখন সকাল 7টা বাজে। তো দেখুন আমাদের গাড়িতে মাল প্যাকিং হচ্ছে। তো আমরা একদম রেডি, ব্রেকফাস্ট করে নিয়েছি। ব্রেকফাস্ট করে আমরা এখন চেক আউট করে যাচ্ছি নাথাং থেকে। তো আমাদের আজকে অনেকগুলো জায়গা ঘোরার আছে। ঘুরে আমরা যাব হচ্ছে আলটিমেটলি গ্যাংটক। আজকে আমাদের নাইট স্টে হচ্ছে গ্যাংটকে।
তো এত সকালে বেরোনোর একটা কারণ হচ্ছে, দুটো কারণ আছে। একটা হচ্ছে যত সকালে বেরোনো যাবে তত মানে মানে মেঘ পাওয়ার চান্স কম, ক্লিয়ার ওয়েদার আছে, কাঞ্চনজঙ্ঘা দেখার চান্স বেশি। এটা একটা কারণ, প্লাস লম্বা জার্নি। আর তাছাড়া এখানে আমরা জানতে পেরেছি এটা তো পুরো মিলিটারি বেস, তো আজকে এখানে একটা স্পেশাল মিলিটারি ভিআইপি মুভমেন্ট চালু হয়ে যাবে 7:30 থেকে। তো ওটা চালু হয়ে গেলে রাস্তা কিন্তু ব্লক হয়ে যাবে। তো সেই কারণে আমরা একদম সকাল সকাল বেরিয়ে যাচ্ছি। সঙ্গে থাকবেন, আজকে প্রচুর ঘোরাঘুরি আছে। হোমস্টে থেকে বেরিয়ে কিছুটা যেতেই এই দেখুন আমাদের আজকের প্রথম দর্শন কাঞ্চনজঙ্ঘার সঙ্গে। হ্যালো। মেঘ কিছুটা সরে যেতেই আরো ভালোভাবে এখন দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা। পুরনো বাবা মন্দিরকে পেছনে রেখে আমরা এখন এগিয়ে চলেছি। বন্ধুরা, নাথার থেকে কুপুপের পথে আমরা দেখুন সামনে পেয়ে গেছি কাঞ্চনজঙ্ঘা। তো কাঞ্চনজঙ্ঘা কিন্তু আমাদেরকে ফাঁকি দিল না। মেঘ আছে, তবে পুরো রেঞ্জটার কিছুটা অংশ, কিছুটা পার্ট কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে। এখন আমরা প্রথমে যাচ্ছি কুপুপ লেক। বন্ধুরা, আমরা এখন পৌঁছে গেছি কুপুপ লেকের সামনে। এটাকে এলিফ্যান্ট লেকও বলে। তার কারণ হচ্ছে মানে ওপর থেকে বার্ডস আই ভিউতে দেখলে লেকটার শেপটা অনেকটা হাতির মতন, মানে সামনের দিকটা একটু যে বেরিয়ে আসে ওটা হাতি সুরের মতন। তো আমার মনে হয় মানে একদম ড্রোন ভিউ যদি কেউ নেয় ওপর থেকে, তাহলে হাতির শেপটা আরো ভালো করে বোঝা যাবে। আর এই পাশে হচ্ছে বাচ্চা, হাতির বাচ্চা। আর আর এই পাশে হচ্ছে হাতির বাচ্চা, আর এগুলো হচ্ছে হাতির বংশধর। পুরো ইয়াকের একদম মানে এক দঙ্গল ইয়াক এখানে দেখুন। এই কুপুপ লেকের একদম পাশেই হচ্ছে কুপুপ গ্রাম। আর সামনে যেটা দেখছেন আপনারা, এটা হচ্ছে কুপুপ গ্রাম। এখানে কিন্তু থাকার ব্যবস্থা নেই, শুধু লোকালাইজরাই অ্যালাউড, কারণ পুরোটা মিলিটারি বেসের আন্ডারে পড়ছে। কুপুপ গ্রামের একদম কাছে এই হেলিপ্যাড। দেখুন আর্মির হেলিকপ্টারটা ল্যান্ড করছে। হাইয়েস্ট গলফ কোর্স ইন দ্য ওয়ার্ল্ড, 13,025 ফিট। আমরা এখন এসে গেছি মেমেঞ্চো লেকের সামনে। দেখাচ্ছি আপনাদের সামনে ওই যে জলাশয়টা দেখা যাচ্ছে, ওটাই মেমেঞ্চো লেক। তো এবার ব্যাপারটা হচ্ছে যে মেমেঞ্চো লেক কিন্তু এই মানে রোড থেকেই ছবি তোলা বা দেখার ব্যাপারটা আছে। নিচে যাওয়া যায় কিন্তু সেটা ট্রেকিং রোড, তো অনেকটাই ট্রেক করে নামতে হবে নিচে, নামা ওঠা। আমাদের সেইটা তো প্ল্যানে নেই, ওপর থেকেই আমরা ছবি নিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমরা এখন পৌঁছে গেছি নিউ বাবা মন্দির। তো কালকে আমরা যেটা দেখিয়েছিলাম সেটা হচ্ছে ওল্ড বাবা মন্দির, আর এইটা হচ্ছে নিউ বাবা মন্দির। চলুন একবার ভেতরে গিয়ে দেখে নিই। বাবা হরভজন সিং এর ব্যবহৃত বেশ কিছু জিনিস, বিশেষ করে তার অফিসিয়াল ফার্নিচার্স এবং বিভিন্ন সরকারি জিনিসপত্র এখানে সযত্নে রাখা আছে। এই নতুন বাবা মন্দিরের খুব কাছেই আছে এই সুউচ্চ শিব মন্দিরটি, একটি ঝর্ণার পাশে। উৎসাহীরা একটু ট্রেক করে দেখে আসতে পারেন মূর্তিটি। বন্ধুরা, নতুন বাবা মন্দির দেখে এখন আমরা নাথুলা পাস যাচ্ছি। তো পথে পড়লেই হাঙ্গু লেক, এটা কিন্তু ছাঙ্গু নয়, হাঙ্গু লেক। তো এখানে একটা মিশন অমৃত সরোবর বলে একটা অ্যাডভেঞ্চার স্পোর্টস, মানে হচ্ছে জলের মধ্যে ওই নৌকো করে ভেসে বেড়ানোরও একটা অ্যারেঞ্জমেন্ট এরা করেছে। তো আমাদের যেহেতু আজকে নাথুলা যাব, ওয়েদার, পাহাড়ের ওয়েদার কখন কি হয় জানার মানে প্রেডিক্ট করা খুব মুশকিল। তো আমরা আর বোটিং এর সময় দিচ্ছি না, হাঙ্গু লেকের সামনে গাড়ি দাঁড়িয়ে কিছু ছবি তোলা, তারপরে আমরা নাথুলার দিকে যাচ্ছি। এখন আমরা নাথুলা পাসের পথে।
বন্ধুরা, উই আর লাকি, একদম সকাল সকাল বেরোনোর একটা সুফল পাওয়া গেল। আমরা জাস্ট নাথুলার যে পারমিটটা সেটা পেয়ে গেছি। দুটো গাড়ির জন্য আমাদের লেগেছে 10,000। তো এখন আমরা নাথুলা পাসের দিকে এগোচ্ছি। বন্ধুরা, আমরা প্রায় পৌঁছেই গেছি নাথুলা পাস, চায়না বর্ডার। উপরে যে বাড়িগুলো দেখা যাচ্ছে ওটাই হচ্ছে বর্ডার, একদম মানে বর্ডার রিজন হচ্ছে ওইটা। দেখুন লেখাও আছে নাথুলা। বন্ধুরা, আমরা পৌঁছে গেছি নাথুলা পাস। অল্টিটিউড 14,140 feet. So this is the border region between India and China. আমরা ওপরটায় যাব এবারে। ওপরটাই হচ্ছে বর্ডার লাইন, ও পাশে চায়না, এ পাশে ইন্ডিয়া। তো আমাদের কাছে পারমিট পেয়ে গেছি, অলরেডি বলেছি আপনাদের। চলুন এবার ওপরে যাব। আচ্ছা, ফটোগ্রাফি আমি এখানে বলে দিচ্ছি, পুরোটাই ডিফেন্সের এলাকা। ফটোগ্রাফি এই অবধি অ্যালাউড, ওপরে কোনো রকম ফটোগ্রাফি অ্যালাউড নয়। তো আমরা এখান থেকেই দেখিয়ে দিলাম, বাকিটা আমাদের এক্সপিরিয়েন্স অবশ্যই মুখে শেয়ার করব আপনাদের সাথে। সো লেটস গো। বন্ধুরা, ওপরে যে ফ্ল্যাগটা দেখা যাচ্ছে আর তার পাশে যে বাড়িগুলো, ওটা কিন্তু চায়না সাইড, ওটা হচ্ছে চায়না সাইড। এক অসাধারণ অভিজ্ঞতা হলো আমাদের সকলের। উপরে উঠে একেবারে বর্ডার লাইনে দাঁড়িয়ে চীনা সৈন্যদের সঙ্গে একেবারে সামনাসামনি দেখা, এমনকি সীমান্ত রেখার ওপারে দাঁড়ানো চীনা পর্যটকদের সঙ্গে হাত নাড়িয়ে সৌজন্য বিনিময়ও করলাম আমরা। বন্ধুরা, নাথুলা পাস দেখে আমরা এখন নিচের দিকে নামছি, ওয়াজ সাঙ্গু লেক। একটুখানি নাথুলা পাস থেকে নেমেই আমরা এখানে এই লেকটা পেলাম। এটা হচ্ছে জোড়া লেক। দেখবেন দুটো লেক পাশাপাশি আছে, এটা একটা আর তার পাশে ওইদিকে আর একটা আছে। এবার আমরা ছাঙ্গু লেকের পথে। বন্ধুরা, আমরা এখন পৌঁছে গেছি ছাঙ্গু লেক। ছাঙ্গু লেক বা সমগো লেকও বলে। তো অ্যাকচুয়ালি এখান থেকে পুরো ভিউটা একবার আমরা নিয়ে নিচ্ছি, কারণ আরো আমরা সামনে যাব, তবে মানে পুরো লেকের কমপ্লিট ভিউটা একটু উঁচু জায়গা থেকেই পাওয়া যাবে এখান থেকে। বন্ধুরা, এখন আমরা ছাঙ্গু লেকের সামনে। আমাদের আজকের ঘোরাঘুরির কিন্তু এটাই লাস্ট পয়েন্ট। এখান থেকে আমরা সোজা চলে যাব গ্যাংটক। তো ছাঙ্গু লেক, যারা ভ্রমণপ্রিয় বাঙালি বা পশ্চিমবঙ্গের বাইরেও ছাঙ্গু লেকের খ্যাতি কিন্তু মানে নাম বা খ্যাতি কিন্তু সবাই জানে। তো ছাঙ্গু লেক কিন্তু গ্যাংটক ভ্রমণের একটা জনপ্রিয় পয়েন্ট। তো এখন সেই ছাঙ্গু লেকের সামনে আমরা দাঁড়িয়ে। এই ছাঙ্গু লেকটা সি লেভেল থেকে 12,400 ফুট অল্টিটিউডে অবস্থিত। আর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অনেক ইয়াককে সাজিয়ে গুছিয়ে রাখা হয়েছে। তো উৎসাহী মানুষজন কিন্তু এই ইয়াকের সাথে ছবি তুলতে পারেন, ইয়াকের পিঠে বসে। আবার এমনিও নয়, এখানে লোকাল মহিলারা ড্রেস, এদের নেপালি ড্রেস এরা ভাড়ায় দিচ্ছেন। তো সেই ড্রেস পরে ইয়াকের পিঠে চড়ে কিন্তু ছবি তুলতে পারেন, যেটা একটা আপনার জীবনে মেমোরি হয়ে থাকতে পারবে। তো আমাদের দলেরও দিদিরা কিন্তু সব ড্রেস ফ্রেস পরছে, আমরা দেখাচ্ছি আপনাদের। ছাঙ্গু ঘুরে সোজা এবার আমরা গ্যাংটক যাব। এখানে আরেকটা জিনিস বলি, সিকিম গভর্নমেন্ট ছাঙ্গু লেকের ওপর একটা রোপওয়ে পরিষেবা চালু করেছে। তো রোপওয়ে যারা চড়তে চান তারা রোপওয়েও চড়তে পারেন, কিন্তু আমরা রোপওয়েটা চড়বো না বা গেস্টদেরকে চড়বার সময় দিতে পারছি না। তার একটাই কারণ, এখন ঘড়িতে 12টা 15। তো আমাদের গ্যাংটকে গিয়ে আজকের আমাদের লাঞ্চ। তো রোপওয়েটা চড়তে গেলে পরে লাঞ্চ টাইমটা অনেকটা লেট হয়ে যাবে। তো সেই কারণে রোপওয়েটা আমরা চড়ছি না। তো আপনাদের হাতে যদি সময় থাকে, ছাঙ্গু লেকে এসে এই ড্রেস পরে ইয়াকের সাথে ছবি তোলা এবং রোপওয়ে রাইড দুটোই আপনারা করতে পারেন। রেট, এখানকার এই রেট গুলো অ্যাকচুয়ালি ওরা একটা বলে বার্গেনিং করা যায়। ড্রেসের জন্য 200 টাকা চাইছিল, সেটা 100 টাকায় রাজি হয়েছে। আর ইয়াকের পিঠে ছবি তোলার জন্য 100 টাকা। তো আমরা বার্গেন করার চেষ্টা করছি 50 টাকায় ম্যানেজ করা, দেখা যাক। এই যে আমাদের দুই দিদি পারুল দি আর মিতাদি কিন্তু একেবারে ড্রেস পরে ছাঙ্গু লেকের সামনে
একেবারে নেপালি অ্যাটায়ারে একেবারে নেপালি দেখাচ্ছে। তো আমরা ঠিক করলাম দিদিদেরকে আর কলকাতায় নিয়ে যাব না, এখানেই রেখে যাব। বন্ধুরা আমরা এখন গ্যাংটকের পথে। তো যে জায়গাটা এখন আমি দাঁড়িয়ে আছি, এখান থেকে গ্যাংটক আরও রাফলি 25 কিলোমিটার মতন। আমার পেছনে যে ফলসটা দেখছেন এটা হচ্ছে মন্দাকিনী ফলস। আর এখন বর্ষাকালের জাস্ট পরপরই আমরা এসেছি। প্রত্যেকটা ফলসেই আপনারা দেখছেন একদম দারুণ, পুরো মানে পূর্ণ যৌবনা জলপ্রপাত প্রত্যেক। বন্ধুরা মন্দাকিনী ফলস দেখে আমরা এখন গ্যাংটকের পথে। মন্দাকিনী ফলস থেকে গ্যাংটক হচ্ছে 30 কিলোমিটার রাস্তা। আর আপনাদের আজকের মতন ঘোরাঘুরির এখানে ইতি। এবার সোজা গ্যাংটকে হোটেলে চেক ইন করে আজকের মতো রেস্ট। গ্যাংটক আমাদের আজকের রাত্রিবাস এই টিয়ারা রিজেন্সিতে। বন্ধুরা এখন টিয়ারা রিজেন্সিতে আমরা চেক ইন করবো, করে আপনাদেরকে রুমসগুলো একবার দেখিয়ে দিই। তো এদের ডাবল বেডেড ক্যাটাগরিজ রুম আছে আর ট্রিপল বেডও রুম আছে। তো এইটা ডাবল বেড ক্যাটাগরির রুম, খুবই সুন্দর, ঘরটারগুলো দারুণ। সাফিসিয়েন্ট স্পেস, দুর্দান্ত। এখানে ওদের কিট দেওয়া আছে, কেটল আছে, চা বানানোর জন্য টি ব্যাগস পাবেন, মিল্ক আছে, সব প্রোভাইড করা আছে। মানে বেশ ওয়েল ডেকোরেটেড রুম। আর বাথরুমটা একবার দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে বাথরুমটা। সুন্দর বেসিন, ওয়েস্টার্ন গিজার সবই আছে। ফ্রেশ হয়ে আমরা চলে এসেছি আমাদের হোটেলের একদম কাছেই একটা টিবেটান রেস্টুরেন্টে লাঞ্চ সেরে নিতে। লাঞ্চের পর কেউ চলে গেছেন এমজি রোডে শপিং করতে, আর আমরা কয়েকজন গানের আড্ডায়। ডিনার আমরা সারলাম টিয়ারার ডাইনিং হলেই। আমরা ফ্রাইড রাইস আর চিলি চিকেনের অর্ডার করে রেখেছিলাম আগে থেকে। আজ 28শে সেপ্টেম্বর। আমরা ব্রেকফাস্ট সেরে চেক আউট করে বেরিয়ে পড়লাম শিলিগুড়ির উদ্দেশ্যে। সিল্ক রুট নিয়ে আমাদের 2 পর্বের এই ভ্রমণ সিরিজ আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। যারা আমাদের ঘুরনচণ্ডী চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ, অবশ্যই বেল আইকন টিপে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে আমরা আরও অনুপ্রেরণা পাই এমন নতুন নতুন ভিডিও আপনাদের জন্য নিয়ে আসতে। খুব শিগগিরই আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো জায়গার নতুন ভিডিও নিয়ে। ততদিন ভালো থাকবেন, আনন্দে থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই ভ্রমণে থাকবেন। শুভ বিদায় বন্ধুরা।